হ্যালো বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব নতুন একটা নাস্তার রেসিপি। চলুন, এখানে আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 মগ জল। জলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর দিলাম 1 বাটির থেকে একটু কম চিড়া আর সমপরিমাণে সুজি। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা ডেলা পাকিয়ে যেতে পারে। তো নাড়াচাড়া করলে দেখুন এইভাবে সুন্দরভাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর অবশ্যই অল্প একটুখানি ঠান্ডা হলে গরম থাকা অবস্থাতেই ভেজা হাত দিয়ে এরকম করে প্রেস করে করে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা রেস্টের জন্য ছেড়ে দিলাম। এরপর চলুন কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে এখন ফোড়নে দিলাম গোটা সাদা জিরা। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটা আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, বাট আমি পেঁয়াজ দিয়েই করলাম, খেতে একটু বেশি টেস্টি হবে। তো এখন আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচানো আলু। এরপরে দিয়ে দিলাম গাজর। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এখন দিচ্ছি ব্রোকলি। এরপরে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিলাম পরিমিত লবণ এবং পরিমিত হলুদ। এরপরে দিলাম জিরা গুঁড়ো। এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে সমস্ত সবজির সঙ্গে মশলাটা মিক্স হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এটাকে আমি খুলে নিচ্ছি। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব আবার। এইভাবেই 5 মিনিট বা 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা করে আর নাড়াচাড়া করে ভাজতে থাকলে যেগুলো ভাজার সঙ্গে নরমও হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। এগুলো অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এরপর আমি হালকা হাতে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখন আমার পুরটা রেডি। পুরটা নামিয়ে নিলাম। এখন আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম ওখান থেকেই ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটাকে হাতে করে এইভাবে প্রেস করে সুন্দর করে গোল করে নিতে হবে। এরপর এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে সুন্দর করে একটা কুঠুরি বানিয়ে নিলাম। এরপর আমি পুরটা দিয়ে ভরে দেব। আপনারা এইভাবে কুঠুরি না বানিয়ে বেলেন চাকিতে লুচির মতো বেলেও পুরটা দিতে পারেন। যার যেভাবে সুবিধা সেভাবেই করবেন। আমার এটা পারফেক্ট মনে হয়েছে, এটা আমি করলাম। দেখুন কোনোভাবে কিন্তু ফেটে যায়নি ধারগুলো। এরপর আঙুলে করে প্রেস করে করে মুখটা বন্ধ করে দিলাম। তারপর পারফেক্ট একটা সাইজ দেওয়ার জন্য এইভাবে হাতের তালুতে করে সুন্দর করে আবারও প্রেস করে দিলাম। এইভাবে হাতের তালুতে করে প্রেস করে দিলে সাইজটা যেমন পারফেক্ট হবে তেমন পাতলা পাতলা হবে, ভাজতে অনেকটা সুবিধা হবে। দেখুন আমার একটা বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা নাস্তাই আমি বানিয়ে নিলাম। এরপর উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এখানে নাস্তাগুলো আমি ডিপ ফ্রাই করব না, সেই কারণে অল্প পরিমাণে সাদা তেল দিলাম। জাস্ট নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করব। দেখুন একদিকটা অল্প একটু হয়ে গেলেই আবার ঘুরিয়ে দেব, যাতে অন্য দিকটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এমনিতেই তো ডোটা আমার সিদ্ধ করাই আছে, তাই খুব প্রপারলি যে ভাজতে হবে এমনটা নয়, জাস্ট শ্যালো ফ্রাই করলাম। দেখুন এতে খেতেও টেস্টি হবে আর অনেকটা হেলদিও হবে। তো আমার সমস্ত নাস্তাগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রকম একটা হেলদি টেস্টি নাস্তার রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি।